কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এবার দেখো এই যে সাবু মাখবো, খেজুর, আমসত্ত্ব, কলা ছাড়িয়ে নিয়েছি আর চিনি, আর নিচে দেখো সাবু আছে। তো এগুলো সব মিলিয়ে একসাথে মাখবো, সবগুলো মিশিয়ে। তো একটু নারকেল হলে ভালো হতো, কিন্তু নারকেল নেই, কী আর করা যাবে। আর এখানে দেখো আমাদের তিনজনের জন্য প্রসাদ রেডি করেছি। আর এখানে শরবতটা কিসের বলো তো, বেলের শরবত, ডাবের জল আর দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে শরবত করেছি। আর এই যে দেখো মাথায় আমার একদম ভোলে বাবার ত্রিশূল এঁকে দিয়েছে। সেই ভোর 5টার সময় গেছিলাম ত্রিবেণুতে, আমি আর আমার ছোট বোন মিলে কল্যাণী ত্রিবেণুতে স্নান করে বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে পুজো দিলাম, জল ঢাললাম ভোলে বাবাকে, পুজো দিয়ে তারপরে দেখো প্রসাদ রেডি করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে সবাই আমরা প্রসাদ খাবো। তো আজকে কেউ আর ভাত খাবে না, ওদেরকেও বলেছি সাবু মাখা খাও। তো চলো, সাবু মাখা তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার একটু প্রসাদ নেব, খুব খিদে পেয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই যে দেখো তিনজনের জন্যই বেড়ে নিয়েছি। তো এই যে প্রসাদ নিয়ে বসে গেলাম। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। বাবা বাবা সবার ভালো করুক, সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, এটাই বাবার কাছে প্রার্থনা। আর দেখো বেলের শরবতটা খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আর প্রসাদটা সত্যি সাবু মাখাটা দারুণ হয়েছে খেতে। আর তোমরা একবার অবশ্যই কমেন্টে লিখো হর হর মহাদেব। তো চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।